কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক। তিনি জানান, অর্থমন্ত্রী দেশের 4 ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করেছেন। কর কাঠামোর পরিবর্তন হওয়ার কারণে মানুষ উপকৃত হবেন বলে জানান তিনি। চারটে জায়গায় মূল ফোকাস শুরু করেছেন, সেটা হচ্ছে গিয়ে মহিলা, যুব, কৃষক এবং এনার্জি। এই জায়গাগুলো থেকে উনি যে গুরুত্বটা দিচ্ছেন, এই 4 ক্ষেত্রকে গুরুত্ব দেওয়ার অর্থই হচ্ছে গিয়ে দেশের যারা সামাজিক স্তরে কাজ করছে তাদের উন্নয়ন করা। আর তার সঙ্গে যেটা আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, অনেকদিন ধরে এটারও দাবি ছিল যে একটু কর স্ট্রাকচারটাতে একটা পরিবর্তন আনা। স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণটা 50,000 থেকে 75,000 করা হয়েছে। স্বাভাবিকভাবে মানুষের জীবনযাপনের খরচ বেড়ে গিয়েছিল, ফলে স্ট্যান্ডার্ড ডিডাকশনের বৃদ্ধিটা কাম্য ছিল। আর তার সঙ্গে নতুন ট্যাক্স রেজিমেও একটা রিবেটের কথা ডিক্লারেশন দেওয়া হয়েছে। তাতে হয়তো যারা নতুন ট্যাক্স রেজিম নিচ্ছেন তাদের অ্যারাউন্ড ইনকাম ট্যাক্সের 17,000-এর মতো একটা বেনিফিট হতে পারে। অর্থমন্ত্রী এক্সপেক্ট করছেন যে আমাদের দেশের সারা দেশের জিডিপি এই আর্থিক বছরে প্রায় 326 লক্ষ কোটি টাকার মতো হওয়ার কথা। আর এই 326 লক্ষ কোটির মধ্যে কেন্দ্রীয় সরকারের বাজেট হচ্ছে গিয়ে প্রায় 48 লক্ষ কোটি, যা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকার প্রায় দেশের প্রায় 15% মতো ভূমিকা রাখছে। তো স্বাভাবিকভাবে এই 15% যে ধরনের খরচ হচ্ছে তার একটা প্রভাব সমগ্র আর্থিক ব্যবস্থার উপরে আসবে। এনরেগাতে অ্যালোকেশন বাড়ানো হয়েছে। এনরেগার অ্যালোকেশনটা বাড়ানোটা ভীষণভাবে কাম্য, কারণ আমাদের দেশে আমরা অস্বীকার করতে পারি না, এখনও আমরা প্রাইমারিলি এগ্রেরিয়ান, এবং তার সঙ্গে রুরাল আনএমপ্লয়মেন্ট ইজ অলসো আ বিগ ইস্যু। তো সেই জায়গা থেকে আপাতত আমার মনে হচ্ছে যে খুব ছোট্ট করে এটাই চোখে এসছে।